হতাশ, আমি বড়ই হতাশ। টেক টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল খুলে আমি বড়ই হতাশ। ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না। শুধু আমি নয়, আমার মতো এই টাইপের চ্যানেল যারা খুলেছেন তারা সবাই এই সমস্যাটায় ভুগছেন। আপনারা সবাই জানেন যে একটা ভিডিও ভাইরাল হবে তখনই যখন আপনার একটা ভিডিও ইউটিউবের সার্চ র্যাঙ্কিংয়ে যাবে। তো এই টাইপের টেক ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে যাবে তখনই যখন অন্য কোনো ইউটিউবার এই সম্পর্কে, এই টেকটা সম্পর্কে ভিডিও আপলোড করবে না, শুধু অনলি আপনি সবার আগে এই টেক ভিডিওটি আপলোড করবেন, তখনই সার্চ করলে আপনার ভিডিওটা সবার আগে আসবে। এছাড়াও যাদের সাবস্ক্রাইবার সবচেয়ে বেশি 500K 800K সাবস্ক্রাইবার আছে, তারা যদি একটা ভিডিও আপলোড করে, একটা টেক ভিডিও আপলোড করে, তো দেখা যায় 2 ঘন্টার মধ্যে তাদের 10 থেকে 20,000 ভিউয়ার্স হয়ে যায়। তো স্বভাবতই সেই ভিডিওটি সার্চ রেজাল্টে সবার আগে থাকবে। কিন্তু যারা নতুন ক্রিয়েটর আছেন, টেক টিউটোরিয়াল ভিডিও তৈরি করতেছেন, তাদের ভিডিওটা কোথায় যাবে আপনারা একটু চিন্তা করে দেখেন। তো এই জন্য আপনার প্রয়োজন হবে সবার আগে দ্রুত ভিডিও করা। বন্ধুরা, আমিও এই টেক অ্যান্ড টিউটোরিয়াল টিপস চ্যানেল চালাচ্ছি, আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন। তো উদাহরণস্বরূপ আমি একটা কথা বলতে চাই। কিছুদিন আগে রাত 12টার সময় একটা ইউটিউবের একটা নতুন আপডেট হয়েছিল। তো 12টার সময় আমি ফোনটা হাতে পেয়ে ভাবছি যে আসলে এইটি নতুন একটা আপডেট হয়েছে, এই সম্পর্কে আমার দ্রুত একটা ভিডিও করে দেওয়ার প্রয়োজন। তো আমি সকালে উঠে সবার আগেই ভিডিওটা তৈরি করে ফেলবো। তো সকালে উঠতে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, আমি মেবি 8টা 9:30টার দিকে উঠছিলাম। ওঠার পর যে নতুন আপডেটটা, তার একটা টাইটেল লিখে আমি ইউটিউবে সার্চ করেছি। দেখে হাজার হাজার ইউটিউবার এতটুকু সময়ের ডিফারেন্সের মধ্যেই হাজার হাজার ভিডিও ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে পড়ে আছে। আপনারা চিন্তা করে দেখেন, তো আমার ভিডিওটা তখন কোথায় যাবে? আমি ভিডিওটা পোস্ট করলাম কিন্তু আমার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে নাই। এটাই হচ্ছে, এরকমই হবে যারা এখনও এই টেক টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও করতেছেন প্রতিনিয়ত। আর যারা নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে টেক অ্যান্ড টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তারা এখান থেকে স্টপ করেন। আপনারা নতুন একটা টপিকে ভিডিও তৈরি করেন, নতুন একটা কন্টেন্টের ভিডিও তৈরি করেন, যে কন্টেন্টগুলো ইউটিউবে খুবই কম। অন্য কোনো সাইট নিয়ে আপনারা রিসার্চ করেন, খুব দ্রুত সাকসেস হয়ে যাবেন। আর যদি টেক অ্যান্ড টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স এই ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করেন, তবে যেসব পপুলার সাইটগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া বা পপুলার অ্যাপসগুলো রয়েছে, এই অ্যাপস সম্পর্কে যদি আপনারা টেক ভিডিও তৈরি করেন, তবে আপনার এই ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে নিতে সার্চ র্যাঙ্কিংয়ে তো নেওয়া একটা অসম্ভব হয়ে গেছে। অনেক প্রতিযোগিতা করে এখানে টিকে থাকতে হবে। আপডেট হওয়ার সাথে সাথে ভিডিও আপলোড করলে দেখা যায় যে ভিডিও সেই টপিকের উপর তৈরি হয়ে আছে অলরেডি। এমনও অনেক ইউটিউবার আছে, তারা আগেই রিসার্চ করে, নতুন আপডেট হওয়ার আগেই তারা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে অনেক পরিশ্রম করে আগেই রিসার্চ করে তারা অটোমেটিক ভিডিও তৈরি করে রাখে। আপডেট হওয়ার পর সার্চ করলে সেই ভিডিওটা চলে আসে। তো এই ধরনের চ্যানেলগুলোর আর খাওয়া নাই। যারা নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের চ্যানেল খুলবেন, তারা এখান থেকে স্টপ করেন, অন্য কোনো টপিকের উপর ভিডিও তৈরি করেন, সেটা আপনাদের খুব ভালো হবে, দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন আপনার চ্যানেল। যারা এই ধরনের চ্যানেলগুলোতে মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন, তাদের তো আর রাস্তা নেই। তারা এদিকেও সরতে পারবেন না, ওইদিকেও সরতে পারবেন না, স্টপও করতে পারবেন না। তো যাই হোক, অনেক প্রতিযোগিতার মধ্যে আপনাকে টিকে থাকতে হবে। এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোতে পুরাতন কোনো অপশন বাকি আর নাই, যে সম্পর্কে ইউটিউবে কোনো টিউটোরিয়াল নাই। তো আপনি যদি টেক ভিডিও তৈরি করতে চান, তবে এইসব সাইটের আপডেটের জন্য বসে থাকতে হবে। কবে নতুন একটা আপডেট হবে, কবে নতুন একটা অপশন যোগ হবে, সেই সম্পর্কে আপনি টিউটোরিয়াল দিবেন। নতুন একটা টেক ভিডিও আপনি বানিয়েছেন, তো সেই ভিডিওটি আপনি যখন পোস্ট করবেন, দেখবেন অনেক ভিডিও ওই টাইটেলটা সম্পর্কে অনেক ভিডিও অলরেডি ইউটিউবে পাবলিশ করেছে অনেক ইউটিউবার। তো সেখান থেকে অনেক বড় বড় ইউটিউবারও কিন্তু সেই আপডেটটা সম্পর্কে ভিডিও আপলোড করবে। তো আপনার চ্যানেলে যদি 2, 4, 5, 10 হাজার সাবস্ক্রাইবার থাকে, তবে আপনার চ্যানেলের ভিডিওটা র্যাঙ্ক কম করবে। যার চ্যানেলে সাবস্ক্রাইবার 500K 800K 1 মিলিয়ন থাকবে, তার ভিডিওতে বেশি ইমপ্রেশন পাবে, তার ভিডিওটা বেশি ক্লিক করবে, ভিউজ হবে বেশি, ওয়াচ টাইম বাড়বে বেশি, সেই ভিডিওটাই র্যাঙ্কিংয়ে সবার আগে থাকবে। কিন্তু যারা নতুন ছোট ইউটিউবার, তাদের ভিডিওগুলো আসলে র্যাঙ্কিংয়ে আসবে না। আপনার ভিডিও ইউটিউবের সার্চ র্যাঙ্কিংয়ে যদি 1, 2, 3 এই 3টার মধ্যে না থাকে, তবে আপনার ভিডিও কখনো ভিউজ হবে না, সেই ভিডিওতে ওয়াচ টাইম আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। আপনার ভিডিও যদি অনেক নিচে থাকে, তবে খুব কম হবে। হয়তো দেখা যায় ইউটিউব সার্চে 10 থেকে 15 জনের মধ্যে থাকলেও কিছু ভিউজ আসে।
বাট এরও নিচে যদি যায় বা আপনার সার্চ রেজাল্টে যদি আপনার ভিডিও খুঁজেই পাওয়া না যায়, তবে তো আর আপনার ভিডিওটা ভাইরাল হবে না। যাই হোক, এ ধরনের চ্যানেল যারা অলরেডি খুলতেছেন বা কাজ করতেছেন তাদের আপডেটের জন্য বসে থাকতে হবে। অনেক কষ্ট করেন, পরিশ্রম করেন, সফলতা অর্জন করেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।